নমস্কার বন্ধুরা, বং পাকশালাতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি রান্না করতে চলেছি মটর পনির। পেঁয়াজ রসুন ছাড়াই সম্পূর্ণ নিরামিষভাবে মটর পনির বানাবো, যার জন্যে আমি মটরগুলো পরিমাণ মতো নিয়ে আগে থেকে সেদ্ধ করে রেখেছি। তার সাথে পনির নিয়ে নিয়েছি আর দুটো মিডিয়াম সাইজ আলু নিয়ে নিয়েছি। আর মশলা তৈরির জন্যে দুটো মিডিয়াম সাইজ টমেটো, কয়েকটি কাঁচা লঙ্কা আর একটুখানি আদা নিয়ে নিয়েছি। আমি দুটো মিডিয়াম সাইজ টমেটো, কয়েকটি কাঁচা লঙ্কা, কয়েকটি আদার টুকরো মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এবার আমি এই টমেটো, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটার মধ্যে মিশিয়ে নেব পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো ধনের গুঁড়ো এবং অল্প পরিমাণে জিরের গুঁড়ো। আপনারা চাইলে এর মধ্যে লাল কাশ্মীরি লঙ্কার গুঁড়োও অ্যাড করতে পারেন, কিন্তু আমি এই পুরো রান্নাটাই কাঁচা লঙ্কায় করব, তাই আমি অ্যাড করলাম না। এবার আমি কাটা আলু এবং কাটা পনিরের টুকরোগুলিতে সামান্য পরিমাণে হলুদ আর নুন মিশিয়ে মাখিয়ে নিচ্ছি এবং এগুলিকে হালকা ভাজবার জন্য রেডি করে নিচ্ছি। কড়াইয়ে আমি তেল গরম হতে বসিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে একে একে এই পনিরগুলি হালকা করে ভেজে নেব। পনির বেশি ভাজবো না, পনির বেশি ভাজলে শক্ত হয়ে যাবে। তারপর আমি এই আলুগুলিকে ভেজে নেব। আমি পনিরগুলি হালকা করে ভেজে তুলে নিয়েছি। এবার আলুগুলি আমি একে একে দিয়ে দেব। দিয়ে নাড়িয়ে চাড়িয়ে হালকা ভাজা হতে দেব। দেখুন বন্ধুরা, আমার আলুটা ভাজা হয়ে গেছে, হালকা লাল লাল করে, খানিক সেদ্ধও হয়ে গেছে। এবার আমি আলুগুলো নামিয়ে একটি পাত্রে রাখবো। আমি কড়াইয়ে ফোড়ন হিসেবে দিয়ে দেব একটি গোটা তেজপাতা, সামান্য পরিমাণ গোটা সাদা জিরে, এটাকে হালকা করে 20-30 সেকেন্ড মতো সময় ধরে নাড়িয়ে নেব। দেখুন ফোড়নটা জ্বলে গেছে। এবার আমি বেটে রাখা মশলাগুলি দিয়ে দেব কড়াইয়ে। গ্যাস সিমে দিয়ে মশলাটা কষাতে থাকবো যতক্ষণ না মশলাটা থেকে তেল ছেড়ে বেরোয়। দেখুন বন্ধুরা, মশলা দিয়ে তেল ছেড়ে বেরোচ্ছে। এবার আমি এর মধ্যে একে একে আগে থেকে ভেজে রাখা আলু এবং আগে থেকে সেদ্ধ করে রাখা মটরটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নেব। বন্ধুরা, আমি আগে থেকে ভেজে রাখা আলু এবং মটর কষানো মশলার সাথে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি এবং মটর সেদ্ধ করা যে জলটা, এটা আমি এর মধ্যে অ্যাড করে দেব, তাতে এই মটর পনিরের স্বাদটাও ভালো হবে। আমি গ্যাসটিকে হাই ফ্লেমে দিয়েছি জল ঢেলে দিয়ে। এইটা ঝোলটি ফুটে উঠলে আমি এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দেব। ঝোল ফুটছে, এবার এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দেব।
আপনারা যে যেরকম লবণ খান সেই পরিমাণ মতো দেবেন। এবার আমি এর মধ্যে আগে থেকে ভেজে রাখা পনিরগুলি দিয়ে দেব। দিয়ে আরও 1-2 মিনিট ফুটতে দেব। দেখুন বন্ধুরা, ঝোল ফুটে ফুটে গাঢ় হয়ে গেছে। এবার আমি এর মধ্যে সামান্য পরিমাণে ঘি অ্যাড করব। আর একদম সামান্য পরিমাণে গরম মশলা গুঁড়ো অ্যাড করব। দিয়ে নাড়িয়ে চাড়িয়ে আমি গ্যাস বন্ধ করে দেব। দিয়ে 2-3 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। তো বন্ধুরা, আপনারা চাইলে এর ওপর ধনেপাতাও টপিংস হিসাবে দিতে পারেন। তো তৈরি হয়ে গেল ঘরোয়া পদ্ধতিতে রেস্টুরেন্ট স্টাইল মটর পনির। আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সেই মতামতটি কমেন্ট বক্সে জানাবেন, এবং আপনারা এইভাবে অবশ্যই মটর পনির বাড়িতে বানিয়ে খাবেন। আমার এই ভিডিওটি ভালো লাগলে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি লাইক ও সব বন্ধুদের মাঝখানে শেয়ার করে দেবেন। আজকে এই পর্যন্তই। পরের দিন দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে। নমস্কার।